বাংলাদেশের এক হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী, তিনি হচ্ছেন উমাশঙ্কর আগরওয়াল। তিনি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা তিনি ভারতে পাচার করেছেন এবং তিনি ধরাও পড়েছেন। তো এটা নিয়ে একটা খবরের কাগজ পত্রিকায় এখানে লিখেছে যে এ যেন ঠিক ক্যাচু খুঁড়তে সাপ বের হওয়া। 4 বছর আগে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সত্ত্বেও ভারতে বেআইনি ভাবে থাকার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে। মানে 4 বছর আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তিনি অবৈধভাবে ভারতে রয়ে গিয়েছেন। শুধু কলকাতায় বেআইনি ভাবে বসবাসী নয়, এখান থেকে বিদেশে টাকা পাচারের মতো কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই উমাশঙ্কর আগরওয়াল নামের ব্যক্তির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের সান্থলিয়া আগরওয়ালা গ্রুপ নামে একটা কোম্পানি রয়েছে উমাশঙ্করের, মানে ভারতে ভিসা ছাড়া আছে, আবার কোম্পানিও খুলে ফেলাইছে। অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে ওই সংস্থা বাংলাদেশ থেকে প্রচুর টাকা রাজ্যের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছে। মানে ওই বাংলাদেশটা হচ্ছে গিয়ে দুর্নীতির খনি, ওইখান থেকে প্রচুর টাকা পয়সা, ওই যে দুর্নীতিবাজরা আছে না, ওই যে রাজনীতিবিদ, তা করে উমাশঙ্কর ফোন করে বলে যে ভাইয়া টাকা আমার কাছে পাঠিয়ে দেন, আমি এটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করুম, আপনাদের অনেক লাভ থাকবো। এখন মনে করেন যে এগুলো দুর্নীতি টাকা গেলে থাকে, তো ওই উমাশঙ্করের কাছে পাঠিয়ে দিছে, উমাশঙ্কর ওগুলো বিনিয়োগ করতেছে, আবার নিজে হয়তো অনেক কিছু নিছে। তো বাদী পক্ষের আইনজীবী মেঘা দত্ত জানান যে ঘটনায় রাজ্য পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে। এবার আর্থিক দুর্নীতির বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে তদন্তভার ইডির হাতে তুলে দিয়ে উপযুক্ত ধারা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত এই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারাযুক্ত করে ইডির মানে আর্থিক তছরূপের ঘটনা তদন্তকারী ভারতের শীর্ষ সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর মানে ইডির হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মানে তদন্ত করতেছে ভারত, সে বাংলাদেশ থেকে কিভাবে ভারতে টাকা পাচার করে আনছে এগুলো কিন্তু বাংলাদেশের পুলিশ জানেও না, বাংলাদেশ আদালতের কোনো খবর নাই। কিন্তু ভারত কিন্তু দেখেন ভারতের হাতে ধরা পড়ছে, এবং ভারত যে এনফোর্সমেন্ট ডিরেক্টর যে ইডি, তাদের যে সর্বোচ্চ যে পুলিশের যে তদন্তকারী সংস্থা, তাদের হাতে এই মামলা তুলে দিয়েছে। তার মানে এই মামলার একটা বিশাল গুরুত্ব আছে। এই মামলায় অবিলম্বে আর্থিক তছরূপের ধারাযুক্ত করতে হবে বলে আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। তার দাবি, বিভিন্ন জঙ্গি সংগঠন এবং চোরা কারবারি এই অর্থের সুবিধাভোগী। উমাশঙ্কর আগরওয়ালের বিরুদ্ধে কলকাতা পুলিশ আগেই শতপ্রণোদিত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল। তাকে গ্রেপ্তারের পর আলিপুর আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিনও পেয়ে যান। বাবা, যদিও আদালতে উমাশঙ্করের পাল্টা অভিযোগ যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, পুলিশ ইতিমধ্যেই জামিন খারিজের দাবিতে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে আবেদন জানিয়েছেন এবং জুলাই মাসে সেই মামলা শুনানি রয়েছে। তার মানে ওই উমাশঙ্কর কিন্তু বাইরে, এখনো জেলে পাঠাননি, কারণ আদালত জামিন দিয়ে দিয়েছেন। মুসলমান হলে জামিন কতটুকু পেত সেটাও কিন্তু একটা প্রশ্ন, তাই না? একটা মুসলমান বাংলাদেশ থেকে যাবে ভারতে, তাকে কোর্টে তোলা হবে, তিনি আবার জামিন পাবেন, পেতেও পারেন, জানি না, তবে অসম্ভব ব্যাপার বলেই মনে হয়। এদিকে আদালত সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তির কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, কিন্তু তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তদন্তকারীদের আশঙ্কা যে তিনি আত্মীয় স্বজনের সঙ্গে হাত মিলিয়ে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করে এনেছেন, একাধিকবার বদল করেছেন ঠিকানাও। বাদী পক্ষের আরেক আইনজীবী রাজদীপ প্রামাণিক জানান যে একটি ডেভেলপিং সংস্থার পার্টনার ব্যবসায়ী উমাশঙ্কর আগরওয়াল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল মানে শাসক দলের যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। সেই ব্যবসায় তিনি প্রচুর টাকা অবৈধভাবে বিনিয়োগ করেছেন, বাংলাদেশ থেকে এনেছেন। উল্লেখ্য যে এর আগেও স্টেট সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসএসসিও কে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য গত বৃহস্পতিবার জানান যে প্রাথমিকভাবে বেআইনি আর্থিক লেনদেনের কথা জানায়নি এসএসসিও। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে ফের নতুন করে তদন্ত করতে হবে এসএসসিও কে। যদি আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তভার অবিলম্বে তুলে দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে। চিন্তা করতে পারেন যে মানে কি পরিমাণ অবস্থা, বাংলাদেশে যে যেভাবে পেরেছে লুট করেছে। এখন এই যে উমাশঙ্কর আগরওয়াল, বাংলাদেশের যেসব অনেক বড় বড় রাজনীতিবিদ, তারা আসলে এই টাকাগুলো সরাইতে পারতেছে না। এই টাকাগুলো তারা করে কি, এই রাজশাহীর মেয়র এই যে খায়রুজ্জামান লিটন, তারপরে এই যে তার যে বন্ধু, ভারতীয় বন্ধু, এদের মাধ্যমে
বিভিন্ন শিপিং কোম্পানির মাধ্যমে, মানে শিপিং কোম্পানি খুলে এই আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং মাধ্যমে এগুলো ডলারে কনভার্টেড করে এগুলো ভারতে পাচার করে দেয়। ভারতে পাচার করে দিলে এই যে উমাশঙ্কর আগারওয়াল, তিনি আবার করেন কি, ওদের নামে 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 বিভিন্ন জায়গায় জমি জমা কিনে রাখেন। এগুলো ভারতে হচ্ছে, দুবাইতে হচ্ছে। এই যে দুবাইতে আরাব খান বড় জুয়েলারির মালিক, এগুলো মালিক তো বেনজির, তাই না? তো এইরকম আছে, এরকম অবৈধ লোকেরা এভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ওদের লোকের নামে বেনামে জমি কিনে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, যদি যার নামে কিনে সে যদি মাইরা দেয়, এখন মাইরা দিলে দিল, কারণ এটা তো সৎপথে টাকা না, এটা তো অবৈধ টাকা, এটা তো ইনকাম করতে তো আর ওর কোনো সমস্যা হয় নাই। আর এতটুকু রিস্ক তো নিতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? তো এইভাবে এই লোকগুলো টাকা কামায়, কিছু করার নেই আসলে। এই সরকারের পরিবর্তন না হলে হাসিনার পক্ষে কিন্তু ক্ষমতায় থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব না, কারণ সেই তো বড় দুর্নীতিবাজ, তাই না? তো এভাবে দুর্নীতি চলতে থাকবে যতদিন হাসিনা ক্ষমতা থাকে। ধন্যবাদ।